ভারত বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বাংলাদেশের একটি ভূখণ্ডে চর মাজারদিয়া গ্রাম। নদীয়ার বিস্তীর্ণ চরভূমির মাঝে এই গ্রামের মানুষের জীবন যেন প্রতিদিনের সংগ্রামের এক বাস্তব গল্প। এখানকার মানুষের জীবিকা গড়ে উঠেছে কৃষিকাজ, নদীতে মাছ ধরা, নৌকা চালানো আর মোটরসাইকেল চালানোর উপর। ভোরের আলো ফুটতেই কেউ ছুটে যান ফসলের মাঠে, কেউ নৌকা দিয়ে নদীতে, আবার কেউ মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। কিন্তু জীবনের এই ব্যস্ততার মাঝেও সবচেয়ে বড় বাস্তবতা যোগাযোগের সীমাবদ্ধতা। গ্রামে যাতায়াতের ব্যবস্থা অত্যন্ত দুর্বল, ফলে প্রয়োজনের সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো হয়ে ওঠে কঠিন। শিক্ষার জন্য রয়েছে মাত্র 2টি স্কুল। আর চিকিৎসার জন্য মানুষের ভরসা একটি কমিউনিটি ক্লিনিক। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসা সেবা কিংবা প্রয়োজনীয় সেবা পেতে এই গ্রামের মানুষকে পাড়ি দিতে হয় অনেকটা পথ, বর্ষা হোক কিংবা শুষ্ক মৌসুম। আজকের সকালটা অন্য দিনের তুলনায় কিছুটা বৈরী। আকাশে মেঘ, তবুও থেমে থাকার সুযোগ নেই নয়নের। প্রতিদিনের মতো আজও ভোরেই ঘুম থেকে উঠতে হয়েছে তাকে। হাতে ব্রাশ নিয়ে কলপারে এসে দাঁড়ায় নয়ন। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েই ব্রাশ করতে থাকে সে। কল চাপ দিয়ে পানি তুলে মুখ, হাত ও পা ধুয়ে নেয়। সাধারণ এই সকালটাই তার প্রতিদিনের জীবনের শুরু। সংসারের দায়িত্ব আর জীবিকার চিন্তা নিয়েই প্রতিটি দিন শুরু হয় তার। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার নয়ন এগিয়ে যায় তার মোটর সাইকেলের কাছে। একটি গামছা হাতে নিয়ে যত্ন করে মোটর সাইকেলটি পরিষ্কার করতে শুরু করে। ধীরে ধীরে মুছে ফেলে ধুলো ময়লা, পরিষ্কার করে প্রতিটি অংশ। বেশ কিছুটা সময় নিয়ে মোটর সাইকেলটি প্রস্তুত করে নয়ন। কারণ এই মোটর সাইকেলটি শুধু একটি বাহন নয়, এটাই তার পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন। সকালের ব্যস্ততার মাঝেও এক কাপ চা তার নিত্যদিনের অভ্যাস। চায়ের দোকানে পরিচিত অনেকেই বসে আছেন, তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প ও কথাবার্তায় সময় কাটান নয়ন। তবে বেশিক্ষণ বসে থাকার সুযোগ নেই, সামনে অপেক্ষা করছে দিনের কাজ। সকালের যাত্রীদের জন্য তাকে নদীর ঘাটে পৌঁছাতে হবে। চা শেষ করে মোটর সাইকেলে উঠে পড়ে নয়ন। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় নদীর ঘাটের উদ্দেশ্যে। শুরু হয় নয়নের আরেকটি কর্মব্যস্ত দিনের পথ চলা। এদিকে নদীর ওপার থেকে যাত্রী নিয়ে নৌকা ছেড়ে দিয়েছে মাঝি রবি। এই ঘাটেই কেটে গেছে তার জীবনের দীর্ঘ একটি সময়। নৌকা চালিয়েই বছরের পর বছর জীবিকা নির্বাহ করে আসছে সে। নদীর স্রোত, আবহাওয়া আর ঘাটের পথ সবই যেন তার পরিচিত। অভিজ্ঞ এই মাঝির নৌকায় ভরসা করেই প্রতিদিন নদী পার হন অসংখ্য যাত্রী।
নদী পার হয়ে আসা যাত্রীদের আশায় নয়ন ছুটে চলেছে নদীর ঘাটে। ঘাটে পৌঁছে যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে সে। যাত্রী এলেই মোটর সাইকেলে তুলে নিয়ে ছুটবে তাদের গন্তব্যের পথে। এই যাত্রী পরিবহনই নয়নের প্রতিদিনের জীবিকার অন্যতম ভরসা। নদীর ঘাটে অপেক্ষার এই সময়টুকু তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখন বর্ষা মৌসুম, মাঝে মাঝে নেমে আসে বৃষ্টি। চরের ধুলো মাখা পথগুলো বৃষ্টির পানিতে পরিণত হয়েছে কাদা আর গর্তে। এই পথে মোটর সাইকেল চালানো মোটেও সহজ নয়। কখনো কাদায় চাকা আটকে যায়, কখনো বড় গর্ত পেরোতে হয় সাবধানে। তবুও থেমে যাওয়ার সুযোগ নেই নয়নের। বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকতে হলে এই কঠিন পথ পাড়ি দিতেই হবে। তাই প্রতিকূলতাকে সঙ্গে করেই গন্তব্যের পথে এগিয়ে চলে নয়ন। বৃষ্টিতে রাস্তা খারাপ হয়ে যাওয়ায় কমে গেছে যাত্রী, কমে গেছে নয়নের আয়ও। মোটরসাইকেল চালানোই তার একমাত্র কর্ম, তাই আয়ের বিকল্প কোনো পথ নেই। সংসারের খরচ কিভাবে চলবে এই চিন্তায় তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায়। পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে অনেক সময় নীরব হয়ে যায় নয়ন। ক্লান্ত শরীর আর ক্লান্ত চোখে দাঁড়িয়ে দেখে তার তরুণ ছেলেদের খেলা। আবার কখনো একা বসে আপন মনে হিসাব কষে কিভাবে চলবে তার পরিবার। জীবন তেমন কোনো উন্নতি করতে না পারার কষ্টটাও তাকে ভেতর থেকে ভাবিয়ে তোলে। তবুও থেমে যাওয়ার সুযোগ নেই। জীবন আর পরিবারের জন্য তাকে এগিয়ে যেতেই হবে। বাজারের ওপরের এই চায়ের দোকানটি নয়নের বেশ পরিচিত। এখানে এলেই নিজের হাতে চা বানিয়ে খেতে ভালোবাসে সে। দোকানের মালিক অন্য কাজে ব্যস্ত থাকায় নয়ন থেমে থাকে না। নিজের জন্য চা বানানোর পাশাপাশি অন্যদের জন্যও চা তৈরি করে দেয়। আমার নাম ধরেন মোহাম্মদ নয়ন শেখ, চর মাহাদিয়ার বাড়ি, 1 নম্বর ওয়ার্ড, থানা দামকুড়া। আমরা ধরেন 8 থেকে 9 বছর গাড়ি চালাই। এই গাড়িটা চালিয়ে ধরেন আমার ফ্যামিলিটা গোটাই চলে, আমার পুরো নির্ভর করে ফ্যামিলি। তারপর ধরেন রাস্তাঘাট নাই দৃষ্টি আমাদের খুব কষ্ট হয় গাড়ি চালাতে। এ করে ধরেন সংসারটা চালাই। এটাই ধরেন আমাদের দিনমান ধরেন কুড়িয়া বাড়িয়া ধরেন 700-800 1000 টাকা ভাড়া মারা হয় দিনমান। যে আপনি বৃষ্টি যে কারণ দিয়ে বসে আছে, ধরেন বৃষ্টির কারণে যা রাস্তাঘাটে যায় তো গাড়ি ক্ষতি হতে পারে, গাড়ি স্লিপ করে পড়ে গেলে গাড়ি ক্ষতি আছে ধরেন। ধরেন যায় তো আমাদের কিছু হবে না, গাড়ি ক্ষতি হলে আমরা দুধ করতে পারবো না, গাড়ি ইনকাম না থাকলে ধরেন গাড়ি দুধ করতে পারবো না।
আর আপনার গাড়ি স্লিপ করলে পড়ে গেলে ক্ষয়ক্ষতি আছে গাড়ির। একটা বাসের দাম আপনার যদি লাগে 300, আমাদের খরচ দিয়ে যাত্রী পড়ে দেয় 600। ধরেন শহর ছাড়া এই জিনিসটা পাবো না এখানে, খুঁজে শহরে যাওয়া লাগবে আমাদেরকে। এভাবেই চলে চর মাজারদিয়ার গ্রামের মানুষের জীবন। প্রতিদিনের ব্যস্ততায় কেটে যায় সকাল থেকে সন্ধ্যা, তবুও শেষ হয় না নয়নের অপেক্ষা। নতুন দিনের আশায় আবার শুরু হয় তার পথ চলা।